আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে তিনতলা একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের ডিটেলস নিয়ে আসছি। তো এইখানে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে বাহিরের স্ট্যান্ডার্ডে করা ড্রয়িংটা। তো বাইরের দিকে ম্যাক্সিমামই হচ্ছে আপনার সিসিতে 1:4:8 ইউজ করে, আর কংক্রিটের ক্ষেত্রে তো যেগুলো হচ্ছে টু স্টোরেজ, থ্রি স্টোরেজ, এই ক্ষেত্রে হচ্ছে 1:3:6 এই রেশিও ইউজ করে, যেখানে আমরা হচ্ছে ইউজ করি 1:2:4 বা 1:1.5:3। তো সেক্ষেত্রে বাইরের এটা ম্যাটেরিয়াল প্রপার্টিস এর উপর ডিপেন্ড করে সব ক্ষেত্রেই। কংক্রিটের স্ট্রেংথ এর ক্ষেত্রে অবভিয়াসলি হচ্ছে আহ, যে যে এলাকার ওই এলাকার স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজাইন করে থাকে। তো সেক্ষেত্রে বাংলাদেশে যেটা ফলো করে বিএনপিসি, বাইরের দেশের ক্ষেত্রে নিজস্ব কিছু কোড থাকে, তারা সেই কোড গুলো ফলো করে ডিজাইন করে থাকে। তো সেক্ষেত্রে জাস্ট এখানে ড্রয়িং করা একটা থ্রি স্টোরি বিল্ডিং এর ক্ষেত্রে ফুটিং এর সাইজ দেওয়া আছে, ফুটিং এর সেকশন, ফুটিং এর সাইজ, ফুটিং এর সেকশন, এখানে ফুটিং এর থিকনেস খুবই কম, আবার রডের স্পেসিং ও এখানে দেওয়া আছে ডিটেইল। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বাইরে দেশের ড্রয়িং গুলো কত মেজারমেন্ট, মানে ফুল ডিটেইল থাকে, কোথায় কি থাকবে এ টু জেড ড্রয়িং এর মধ্যেই। পিবি অন আউটার, তারপরে এখানে পিবি অন ইনার, তারপর কম্বাইন্ড ফুটিং এর ডিটেলস সেকশন, মানে প্রতিটা ফুটিং আলাদা আলাদা। তো আমাদের দেশে একটা ফুটিং হলে গতানুগতিক সেম চারটা ফুটিং থাকে, সেম সিমিলারিটি। এটার কারণও আছে, কনস্ট্রাকশনের সুবিধার জন্য এগুলো করে থাকে, ডিজাইনাররা এগুলো করে থাকে। তো এই ক্ষেত্রে ড্রয়িংটা বেসিক্যালি একটা ওয়েবসাইট থেকে নেওয়া। এখানে স্টেয়ার এর কম্বাইন্ড ফুটিং প্লাস এখানে দুইটা কলামের কথা, কলামের সাইজ খুবই কম, যেহেতু এটা থ্রি স্টোরি বিল্ডিং, সেক্ষেত্রে কলামের সাইজটা কম। স্টেয়ার এর ক্ষেত্রে আনকমন একটা বিষয় এখানে আছে। সেক্ষেত্রে স্টেয়ারে ট্রেড রাইজারেও ওনারা হচ্ছে রেইনফোর্সমেন্ট ইউজ করে। বিএম আছে দুইটা। আমি ড্রয়িংটা শেয়ার করতেছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।